ব্যবসা করতে সমিতি থেকে টাকা তুলে দিছি, সেই টাকায় মদ খাওয়া কেমন কাম? আরে আমার কাম আমি বুঝি, তুই মায়ে মানুষ আমার কামের কি বুঝবি? এই কিস্তিগুলা শোধ করে দিস। এই লাভ দাম কত? 20 টাকা। কম হইব না? না। ঠিক আছে, এই লোন দাও, যাই। নেন স্যার। কি মাত্র 400 টাকা? কি করুন স্যার, ঘরে অসুস্থ বাপ, তার জন্য ওষুধ কিনতে হয়। কোন রকমে পেটের ভাত জোগাড় করে কিস্তির জন্য এই টাকাটার ব্যবস্থা করছি। থামো, তোমার মুখের কথা আর রূপের বাহার দেখে আমাদের চলে না। কিস্তি সুদের টাকা নেবা না? কিছু দেন, দেন আর নেন, কিছু দেন, দেন আর নেন, বাস। মঞ্জিলা, কিস্তির টাকা বের করো। সময় মতো কিস্তির টাকা না পেলে বাড়ির মালামাল সমিতি দখল করে নেবে। আল্লাহ রে, এই কিস্তি চালা থেকে তুমি ছাড়া মুক্তি দেয়ার আর তো কেউ নয়। আল্লাহ গো। এই, তোমরা ঘরের সবকিছু নিয়ে এসো। চল ঘরে যাই। দাঁড়ান। তুমি এখানে? জি স্যার, 2 টাকার কর্মচারী। তবে স্যার একটা কথা, কর্মচারী 2 টাকার হতে পারি, কিন্তু আমার বিবেকের দাম কোটি টাকা। বাকু মোল্লা, ডোরা কাটা দাগ দেখে বাঘ চেনা যায়, মানুষকে কি দেখে চেন বা বলো? তুমি বেঁচে থাকার স্বপ্ন যে আমার, সে তো আমি বুঝিনি। আমার কি যে হলো জানি না সজনী, আমার কাছে না দিন রজনী। দেখেন দেখেন স্যার, পবিত্র গ্রামদারে আপনার কর্মচারী বেগম পাড়া বানাইয়া ভালাইছে। তোদের অবৈধ কাজের জন্য, তোদের অনৈতিকতার জন্য চট্টগ্রামে কিস্তির টাকা শোধ করতে না পেরে অপমানের ভয়ে বৃদ্ধা মা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল। আমরা চিৎকার করে বলবো, ওরা কিস্তি নেয় না, সুদ নেয়, ওরা ঋণ দেয় না, বিষ দেয়। যদি চাকরি দিয়ে শুভকে ঢাকা পাঠাতে পারেন তাহলে তো কিস্তি মার। তোমাকে না বলেছি ডিউটির সময় জ্বালাবে না? জ্বালাচ্ছি তোমাকে? দেখি দেখি কতটা জ্বালিয়েছি তোমাকে। আমি যা চেয়েছি পেয়েছি জীবনে, আমি তোমারই রাগ আমি হৃদয় বাঁধনে। আমার গাড়িতে রাস্তা পারাপারের সময় অ্যাক্সিডেন্ট না করলে তোমার শুভকে কি তুমি খুঁজে পেতে মঞ্জিলা? আপনার গাড়িটা মানুষের চাইতেও ভালো। জীবন এত ছোট্ট কেন, ভালোবেসে মন ভরে না যেন। হাজার জীবন যদি পেতাম আমি, আরো ভালোবেসে যেতাম আমি। ওর অতীতের জীবনটাকে পাল্টে এক নতুন মঞ্জিলাকে প্রকাশ করে দাও। মঞ্জিলা হোক 21 শতাব্দীর বিস্ময়, মঞ্জিলা হোক ডিজিটাল বাংলাদেশের প্রতিচ্ছবি। গরিব দুঃখী মেহনতি মানুষকে স্বাবলম্বী করতে আমাদের এই প্রতিষ্ঠান ঋণ প্রদান করে যাবে। কাউকে ঋণী করে পথে বসাতে চাই না। ম্যাডাম, অন্যান্য এনজিও গুলো তাহলে আর্থিকভাবে শক্তিশালী হবে, অধিক আয় না হলে এনজিও টিকবে কি করে? তথাকথিত এনজিও গুলোর সাথে আমাদের মিল খুঁজে পাওয়ার চেষ্টা করবেন না মিস্টার খান। আপনি? আমি সেই মঞ্জিলা যে টাকার অভাবে আপনাদের কিস্তি শোধ করতে পারত না।
ম্যাডাম, আমি তাহলে... এখানে কিস্তি আদায় হয় না, এখানে কেউ কিস্তি প্রদান করলে তা গ্রহণ করা হয়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর 3 বদলের সনদ বাস্তবায়নের একটি বাড়ি একটি খামার প্রকল্পকে সফল করতে হবে আমাদের। তোমরা জনগণের সেবায় একটি বাড়ি একটি খামার প্রকল্পের শুভ সূচনা করতে গ্রাম বাংলার মানুষের পাশে থাকবে। জাতির জনক বঙ্গবন্ধু চেয়েছিলেন ভুখানাঙ্গা মানুষের দায়িত্ব নিয়ে সোনার বাংলা গড়ে তুলতে। বর্তমান প্রধানমন্ত্রী জাতির জনকের সেই অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার জন্য একটি বাড়ি একটি খামার প্রকল্প গ্রহণ করেছেন। স্যার, আপনার কাছে আমার একটি সবিনয় প্রশ্ন। দারিদ্র্য বিমোচনে একটি বাড়ি একটি খামার প্রকল্পটি বাস্তবায়ন অধিকতর জরুরি কেন? বর্তমান প্রধানমন্ত্রী মনে প্রাণে বিশ্বাস করেন একটি বাড়ি একটি খামারের মাধ্যমে এদেশের গণমানুষের কাজ এবং কর্মসংস্থান করা সম্ভব। ভাসমান আশ্রয়হীন জনগোষ্ঠীর মাথা গোজার ঠাঁই হবে একটি বাড়ি। তাদের দারিদ্রতা ঘোচানোর জন্য আত্মনির্ভরশীলতায় হবে একটি খামার। আমাদের টার্গেট একটি বাড়ি একটি খামার। এত রাতে মেরানোর অফিসে আপনার হাতে ফাইল? চেপে যা, আমি তোকে টাকা দেব, অনেক টাকা। না স্যার, অফিসে দুর্নীতি হয় না, ঘুষ চলে না, এটা সৎ মানুষের অফিস। দেন ফাইল, দেন দেন বলছি, ফাইল দেন। কি বললে? ফাইল চুরি? এটা কোনো ফাইল চুরি নয়, এটা জাতির ভবিষ্যৎ সমৃদ্ধির একটি শব্দ চুরি। স্যার, এখন কি হবে? আমরা কি পুলিশকে ইনফর্ম করব স্যার? শুধু পুলিশ প্রশাসন নয়, এটা যেহেতু জনগণের সম্পদ, তাই আমি চাই তোমরা এলাকার জনগণকে নিয়ে প্রতিরোধ করে তোলো। ওইসব দেশ বিরোধী সমাজের নরপশুদের বিরুদ্ধে ভেঙে দাও ওদের বীরতা। দিন বদল হয়, দিন বদলে যায়। ইতিহাস বলে কুচক্রীরা বারবার পরাজিত হয়েছে। সংগ্রামী জনতা 71 সালে এদেশকে এনে দিয়েছে স্বাধীনতার নতুন সূর্য। আর সেই স্বাধীনতার নতুন সূর্যকে শকুনদের হাত থেকে রক্ষা করতে জেগেছে তরুণ প্রজন্ম। তাদের কণ্ঠে ধ্বনিত হচ্ছে তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, 71-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, জয় বাংলা। পাবলিক গুলি বাইরে তুই তো জানতো গুলি বোমা বন্দুকের ভয় দেখিয়ে জনগণকে কখনো কোনোদিন দাবিয়ে রাখা যায়নি, আজও যাবে না। দাদা ওই পিঠে ভাঙবো বলে রয়েছি, ওরে খাইয়া দাও, খাইয়া দাও, নাও শোধ করে দাও সবার কিস্তির জ্বালা। সবাই আমি চান্দু ব্যাপারী স্যার, বাইরে তলা খুলে ফেলেছে, তাই চিনতে পারেননি স্যার। 3 বদলের হাতিয়ার, থাকবে না আর